বিদ্যালয়ের প্রধান ভবনের সামনে দীর্ঘ লাইন, সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট প্রদানের অপেক্ষায় ক্ষুদে ভোটাররা। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বেলা ২টা পর্যন্ত ১,৭৫৪ জন শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে ১ বছরের জন্য নির্বাচিত হয় ৮ জন প্রতিনিধি। শান্তিপূর্ণভাবে আমরা সবাই ভোট দিতে পারছি। এখানে ভোট দিয়ে আমাদের অনেক ভালো লাগছে। এই নেতৃত্ব আমাদেরকে আগামী দিনের দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ও গণতন্ত্র চর্চা অব্যাহত রাখতে চট্টগ্রামেও বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। এবার জেলার ১,১৬৯টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা সৃষ্টি হবে বলে মনে করেন শিক্ষকরা। গণতন্ত্রের যে একটা প্রকৃত চর্চা, সেটা আমরা প্রকৃতভাবে জানতে পারছি, যাতে আমরা যখন একজন প্রকৃত নাগরিকে পরিণত হব 18 বছরের পর বাংলাদেশে, তখন যেন আমরা গণতন্ত্র সম্পর্কে ভালোভাবে অবগত থাকি। ভোট উপলক্ষে যশোরের বিদ্যালয়গুলোতে ছিল সাজ রব। খুদে প্রার্থীদের নিজ হাতে বানানো পোস্টারে ছেয়ে যায় পুরো বিদ্যালয়। লাইনে দাঁড়িয়ে প্রথম ভোটদানের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত খুদে ভোটাররা। ময়মনসিংহের বিভিন্ন বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় স্কুল ক্যাবিনেট নির্বাচন। ছিল নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টও। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেয় শিক্ষার্থীরা। প্রতিটি মেয়েই অনেক আনন্দিত ভোট দিতে পেরে। নির্বাচনের পরিস্থিতি সুষ্ঠুভাবে চলছে, অনেক ভালো লাগছে। এছাড়া দিনাজপুর, রাজশাহী, ঝিনাইদহ, মৌলভীবাজার, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ। ১ বছরের জন্য নির্বাচিত হয় খুদে বিজয়ীরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।